দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। ভোটাভুটিতেই গেলেন না বিরোধীরা, জয় এনডিএর। ফের লোকসভার স্পিকার হলেন ওম বিড়লা। লোকসভায় কি হবে? বুধবার স্পিকার নির্বাচনের দিকে নজর ছিল অনেকের, তবে প্রার্থী দিলেও শেষ অবধি ভোটাভুটিতে গেলেন না বিরোধীরা। অষ্টাদশ লোকসভার স্পিকার পদে নির্বাচিত হলেন ওম বিড়লা। এদিন ধ্বনি ভোটে বিজয়ী ঘোষণা করা হয় তাকে। এর আগেও এনডিএ সরকারের জামানায় স্পিকার ছিলেন ওম। অষ্টাদশ লোকসভার অধ্যক্ষ হিসেবেও তাকে বেছে নেওয়া হয়। অন্যদিকে বিরোধী জোট ইন্ডিয়ার তরফ থেকে দাঁড় করানো হয় প্রবীণ কংগ্রেস নেতা সুরেশকে। কয়েক দশক পর এবার ফের স্পিকার নির্বাচনের লড়াই হলেও বিরোধীরা শেষ অবধি ভোটাভুটিতে গেলেন না। ধ্বনি ভোটে জয় ঘোষণা করা হলো এনডিএ প্রার্থী ওমকে। এদিন লোকসভার অধিবেশন শুরু হওয়ার পর 11টা নাগাদ বিজেপির সাংসদ ওম বিড়লাকে অধ্যক্ষ পদে নির্বাচনের জন্য মোশন আনেন পিএম মোদী। এদিন তিনি পুনরায় স্পিকার পদে আসীন হওয়ার পর অভিবাদন জানান প্রধানমন্ত্রী। এগিয়ে আসেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মোদী এবং রাহুল তাকে স্পিকারের আসনে নিয়ে যান। এদিন মঙ্গলবার সারাদিন স্পিকার নির্বাচন নিয়ে জোর চর্চা হলেও তৃণমূলের তরফ থেকে স্পিকার নির্বাচন নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। জোড়াফুল শিবিরের তরফ থেকে জানানো হয় বুধবার সকালে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। এদিন লোকসভা চত্বরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, গতকাল ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছিল। সেখানে যা আলোচনা হয়েছিল সেই ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি ইন্ডিয়া জোটে স্পিকার পদপ্রার্থীকে সুরেশকে তৃণমূল সমর্থন করবে। সেই অনুযায়ী এদিন সকাল 11টা নাগাদ স্পিকার নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। সেখানে দেখা যায় ধ্বনি ভোটে জয়ী হয়েছেন এনডিএ প্রার্থী ওম বিড়লা। এ নিয়ে দ্বিতীয়বার এই পদে আসীন হলেন তিনি, যা কিনা একটি নজির। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই হলো আপডেট।